স্পাইডার নোয়ার ওয়েব সিরিজটা কিন্তু বর্তমানে বেশ চর্চায়। সোশ্যাল মিডিয়ার বেশ পজিটিভ রিভিউ, আলোচনা, ক্লিপ শেয়ারিং এর মাধ্যমে সিরিজটিকে ট্রেন্ডিং এ নিয়ে এসেছে বলা যায়। স্পাইডার নোয়ার সিরিজটি কিন্তু মার্বেল কমিক্স এর আদলেই নির্মিত, কিন্তু মার্বেলের অরিজিনাল স্পাইডারম্যান এর ফ্র্যাঞ্চাইজির সাথে বা অ্যাভেঞ্জার এর সাথে এটা কানেক্টেড নয়। স্পাইডারের আরেকটা লুক মানে ব্ল্যাক স্পাইডারের সাথে 1930s এর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এই সিরিজটাতে। তো শেষ বয়সে এসে নিকোলাস কেজ এর এমন সুপারহিরো লুকটা কিন্তু একেবারেই জোস ছিল। গোস্ট রাইডারে তার ভিনটেজ লুকটার কারণেই কিন্তু মাস্টারপিস হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর এইবার স্পাইডার নোয়ারেও তার সেম ভিনটেজ একটা লুক কাউবয় স্টাইলের এক কথায় অসাধারণ লাগলো। যদিও বুড়ো নিকোলাসের মাস্ক এর ভিতরে সব শুট স্ট্যান্ডম্যান দিয়েই করা, কিন্তু ক্রেডিট তো বুড়ো হিরো নিকোলাসই নিবে। যাই বলা হোক না কেন, 1930s এর প্রেক্ষাপটে ভ্যান রেইলি মানে নিকোলাস অসাধারণ একটা সিরিজ উপহার দিল তার ফ্যানদের। আর আমার কাছে এই সিরিজের যে সিনগুলো অসাধারণ লেগেছে তার মধ্যে প্রথম হলো ভ্যান রেইলি মানে নিকোলাসের স্পাইডার নোয়ার বা ব্ল্যাক স্পাইডারম্যান হওয়ার স্টোরিটা কিন্তু একেবারেই ভিন্ন ছিল, যেটা সিরিজটি দেখলে বুঝতে পারবেন। তো তারপর আসা যাক একটা ফানি ক্লিপ নিয়ে, যেখানে রেইলি মদ্যপ অবস্থায় তার সেক্রেটারি জ্যানেটকে মুখ ফসকে বলে দেয় যে সেই স্পাইডারম্যান, কিন্তু রেইলি এই কথা বলে চুপ হয়ে পড়ে যে এ কি করলাম, জ্যানেটকে নিজের গোপন রহস্য জানিয়ে দিলাম। কিন্তু তখন জ্যানেট এতে সারপ্রাইজ হয় না, বরং মুচকি হাসে, কারণ ভ্যান রেইলি প্রায় মদ্যপ অবস্থায় স্পাইডারম্যান এর কস্টিউমে জ্যানেট এর সামনে উদ্ভট কার্যকলাপ করে তাকে বলেই যেত যে সেই আসলে স্পাইডারম্যান। আর একজন বন্ধু প্লাস বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট হওয়ার কারণে জ্যানেট কখনো এই কথা অন্যকে বলা তো দূরে থাক, ভ্যান রেইলিকেও বুঝতে দেয়নি যে সে তার গোপন পরিচয় সম্পর্কে অবগত। অন্যান্য স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজিতে এই রহস্যটা কতটা গোপনীয়তা রাখা হলেও এই সিরিজে ভ্যান রেইলির এমন হাস্যকর ভাবে তার রহস্য উন্মোচনের বিষয়টা মজার ছিল।